এটা হচ্ছে একটা ছোট গুলতি। আজকে আমরা বানাবো পৃথিবীর সব থেকে বড় গুলতি, যেটা এখনো পর্যন্ত কেউ বানায়নি। এটা হচ্ছে ছোট গুলটি, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। এটার দাম নিচ্ছে 30 টাকা। চলো এটা দিয়ে কি করা যায় সেটা আমরা দেখি। এটা হচ্ছে ছোট গুলটি, এটা তোমরা কাজটা দেখলে কিরকম। এবার এর থেকে একটু বড় গুলটি বানাবো, তারপর বানাবো সব থেকে বড় গুলটি পৃথিবীর। চলো সেই গুলিটা কীভাবে বানাই সেটা তোমরা দেখো। আমাদের মাঝারি গুলটিটা বানানোর জন্য আমাদের বাড়ির পাশে বাগানে চলে এলাম। বাগানে এসে সাগর উঠে পড়লো গাছে। গাছে উঠে ডালটা কেটে পড়লো। ডালটা কাটার পর ডালটা নিয়ে সাগর নিচে চলে আসলো। নিচে নিয়ে এসে এবার এটাকে ছাঁটাই করতে হবে। এর জন্য আমরা ছাঁটাই করার জন্য রেডি হয়ে গেলাম। ডালটা ছাঁটাই করে কতটা সুন্দর লাগছে। ডালটা পুরো একদম ছাঁটাই করে বাটুলের শেপে চলে এসেছে, পুরো গুলতির মতো। এবার এর উপরে আমাদের রবার্টের মতো জড়াতে হবে। চলো আমরা বাড়িতে এসে ওই গুলটিটাকে পুরো রবার দিয়ে করে নিচ্ছি, যাতে গুলতির মতো পুরো করা যায়। ওই কাঠটাকে পুরো গুলতি দিয়ে গার্ডার দিয়ে আটকে দিয়ে বেঁধে দিলাম। তারপর চলো এটার কাজ কি হয়। এটা হচ্ছে আমাদের ছোট গুলটি, যেটা কাজ তোমরা দেখলে। আর এটা হচ্ছে আমাদের মাঝারি গুলটি, যেটা আমরা কেটে বাগান থেকে নিয়ে এলাম। আর এইটা দিয়ে কি করা যায় সেটা দেখতে থাকো। আর এইটা রাবারটা কেনার জন্য আমাদের এক্সট্রা আরেকটা গুলটি কিনতে হয়েছে, যেটা এক্সট্রা 30 টাকা খরচা হয়েছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। চলো এটাকে তৈরি করলাম, এবার এটার কাজটা দেখো। लेकिन एक सेकंड टूटा हुआ साज हूँ मैं। সবই ঠিক ছিল গাইজ, কিন্তু এখানে এটা আমাদের ছেড়ে গেল। এর জন্য আবার নিতে হয়েছে সুতো, কারণ ওটা গাড়াতে পেরেছিলাম তাই খুলে গেছে। আর এটা হচ্ছে সুতো দিয়ে বাঁধবো। চলো তো গাইজ, এইদিকে আমাদের সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে। চলো এবার এটার কাজ করবো আমরা, কারণ ওখানে বেলুনটা লাগানো ছিল। এবার এটার কাজ করবো, দেখা যাক। আমরা আবার বাগানে চলে এলাম। বাগানে এসলাম তার কারণ হচ্ছে বড় ডালটা কাটতে হবে, যাতে বড় গুলতি করা যায়। তারপর আমরা বাগানে এসে অনেক ভালো ডাল পেলাম, আর অনেক খুঁজে খুঁজে এই ডালটা পেলাম। তারপর এই ডালটা সাগর কাটতে লাগিয়ে দিল। তারপর এইটা কাটার জন্য আমিও একটু হাত লাগালাম, যাতে ক্যামেরার মধ্যে দেখাতে পারছি আমিও একটু কাজ করছি। अच्छा তারপর ওই দিকেরটা কাটা হয়ে গেলে আমরা এদিকে দুটো ছাঁটাই করে নিই, যাতে ওয়াই আকৃতির দেখায়। তারপর আমরা গুলটির কাঠটা কেটে নেওয়ার পর আমরা বাড়ির দিকে এগোলাম। বাড়ির দিকে এগিয়ে অনেক কাজ ছিল, এতে অনেক টাওয়ারের জন্য ছিল। এর জন্য আমরা কাজে লেগে বললাম টাওয়ারের জোড়াতে। তারপর আমরা টিউটাকে জড়িয়ে আমরা বসে গেলাম পেরেক মারতে। ওইটা পেরেক মারতে আমরা লেগে গেলাম। পেরেকটা মারা হয়ে যেতেই আমাদের বাটুলটা তৈরি হয়ে গেল, পুরো একদম বড় বাটুল, পৃথিবীর সব থেকে। তারপর আমাদের বাটুলটা তৈরি হয়ে গেল। আমাদের বাটুলটা হেভি দেখতে হয়েছে আর অনেকটা বড় হয়েছে। আমি এই বাটুল দিয়ে ওই বেলুনটাকে ফাটাতে পারবো নাকি, তারপর দেখো গাইস। আরে আমি অনেক চেষ্টা করছি এটা ফাটাতে পারবো নাকি দেখি, কিন্তু এটা ফাটছে না। অনেক ভাই চেষ্টা করলাম, তারপর লাস্ট চান্স, দেখবো ফাটাতে পারবো কি পারবো না, ফাটাতে পারবো কি পারবো না, ফাটাতে পারবো কি পারবো না। তো গাইস, আমি পরবর্তীটা দিয়ে বেলুনটা ফাটিয়ে বললাম। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দাও, আর যদি এরকম ভিডিও চাও তো কমেন্ট করো।